হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন ঘড়িতে 5:15 বাজে, আর দেখলেই দরজা খুললাম, দিয়ে একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম, তারপর ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নেবো। আর আমি তো প্রতিদিনই ঘর বারান্দা, নিচে রান্নাঘর, নিচে যেহেতু আমি রান্না করি এই বারান্দাটাতেই, তো সেই জন্য আমি সব রাত্রেবেলায় মুছে রাখি, রান্নাঘর, ঘর সহ সব কিছুই। তো সকালবেলা উঠে ঝাড় দিয়ে দিচ্ছি, দিয়ে ন্যাতা দিয়ে দেবো, তাহলে আমার নিচের ঘরটা মানে হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমি এখন ঝাড় দিয়ে দিলাম, দিয়ে তারপর উঠোনটা ঝাড় দিয়ে দেবো। আর তাড়াতাড়ি করে ওঠার কারণও আছে, কারণ ছেলে স্কুল যাবে আর একা হাতে সব কিছু করতে হবে, কারণ আজকে পুজোটাও আমাকে করতে হবে। অন্যদিন এমন হয় যে আমি ঠাকুর ঘরটা সব পরিষ্কার করি আর একটু ঠাকুরের চরণে ফুল দিয়ে প্রণাম করে চলে আসি, আর মিষ্টি জল শাশুড়ি দেন। তো আজকে আমাকে সবটাই করতে হবে, তার ফলে আরও তাড়াতাড়ি উঠলাম যে শাশুড়ি নেই বলে। কারণটা, আমি যদি এমনিতেই তাড়াতাড়ি উঠি আর আরও তাড়াতাড়ি যদি আমি কাজগুলো না সারি, তাহলে ছেলে আবার স্কুল থেকে এসে পড়বে, তো তখন আবার অসুবিধে হবে কাজ করতে, কারণ ওকে সঙ্গ দিতে হবে। তো তার ফলে ওই স্কুল থেকে আসার সব আগে আমি সব কিছু করতে যাই। তো দেখো, আমি উঠোনটা ঝাড় দিয়ে দিলাম। আর রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল যেহেতু, তো সব ভিজে ভিজে, আর আম গাছে আমের পাতায় ভর্তি। তো গাছটা উঠোনে আছে বলে সব আম পাতায় ভর্তি। শুধু আমাদের গাছ না, আমার কাকা শ্বশুরেরও গাছ আছে, তার ফলে এই উঠোনটা পুরো শ্যাওলা পড়ে যাচ্ছে, রোদ পায় না, জলে জলে। আর দেখো, আম পাতাগুলো সব ঝাড় দিয়ে আমি বাইরে ফেললাম। আর সকালবেলা উঠেই আমার অভ্যেস হয়ে গেছে ঘরদোর, সূর্য ওঠার আগেই ঘরদোর পরিষ্কার করা। এটা আমার মাকে দেখেছি, তো আমিও এটাই করি। তো আমি ন্যাতা দিয়ে বের করে নিলাম। আর এই পোর্শনটাতে দেখো আমি জল দিচ্ছি, ওটা কাকা শ্বশুরের পোর্শন। যেহেতু আমার এখানে তুলসী মন্দিরটা আমি ওখানে স্থাপন করেছি। আমার বিয়ের আগে তো মানে বাড়িটাতে একটা তুলসী মন্দিরও ছিল না। আমি বিয়ের পর এসে আমি তুলসী মঞ্চটা প্রতিষ্ঠা করেছি বরকে দিয়ে। আর তুলসী মঞ্চটা ওখানে আছে বলে পেছন দিকটা এমনিতেই ওদের একটা রান্নাঘরের ড্রেন করে রেখেছে, তো ওখানে ড্রেন আছে, আর ওই দিকটা নোংরা থাকে বলে আমি ওই দিকটা একটু জল দিয়ে পরিষ্কার করে দিলাম। কারণ তুলসী গাছের আশপাশটা নোংরা না রাখাই ভালো, কিন্তু কিছু করার নেই, কারণ এটা আমার একার সংসার না। এই বাড়িটাতে আমরা আরেকটা ফ্যামিলি বসবাস করে, ফলে নিজের মতো করে আমি কিছু করতে পারি না। তো ওরা মানে অর্ধেক টাইম উঠোন সব কিছু বাসি পড়েই থেকে যায়, ঝাড়টাও দেয় না। যেহেতু ওদের বাড়ির উপর দিয়ে আমাদের বেরোতে হয়, সেহেতু আমাকে বাসি বলে আমি মাঝে মধ্যে রাস্তাটুকু অনেকটাই ঝাড় দিয়ে দিই। আর সব কিছু সেরে দেখো আমি ওপরে চলে এলাম। ওপরে এসে ওপরের খাটের বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি, বলতে বেডশিটটা উঠিয়ে আমি ঝেড়ে রেখেছি আগের দিনই, আর এটা ওপর থেকে একটু ঝেড়ে নিলাম, দিয়ে আলমারি যা আসবাবপত্র আছে প্রতিদিন মুছে নিলাম। আর ঘড়িতে এখন 6টা বাজতে 10 মিনিট বাকি, তো ভাবলাম ওপরটাও একবারে সেরে আসি, তারপর এসে ছেলেকে ঘুম থেকে তুলবো, দিয়ে ওকে রেডি করাবো, টিফিন করতে হবে, তারপরে ওকে স্কুলের জন্য রেডি করতে হবে। সেই জন্য ভাবলাম যে আগে আমি এতক্ষণ তাহলে কি করব, তার থেকে আমি আগে ওপরেরটা সেরে আসি। তো ওপরে আমি ঘরটা একটু পরিষ্কার করে নিলাম, বিছানাপত্র আসবাবপত্র মুছে নিলাম। আর শ্বশুর এখানে আজকে থাকেন না, কারণ শাশুড়ি মা নেই বলে আজকে ওই শাশুড়ি মায়ের ঘরে আছেন, তো এই সাইডটা পুরো ফাঁকা। তো ভাবলাম এই সাইডটা একবারে পরিষ্কার করে নিই, আর ঠাকুর ঘরটা আমি স্নান করে মুছে নেবো, আর এই ঘর বারান্দাটা আমি মুছে নিচ্ছি। দিয়ে তারপর আবার নিচে যাব, নিচে গিয়ে আরও কাজ আছে, সেগুলোকে করব। আর সত্যি কথাই, মেয়েদের একার সংসার যতদিন না হয় ততদিন একার মতো চলা কষ্ট। কারণ আমি দেখেছি, আর আমার শ্বশুর বাড়িতে আরও 2টো ফ্যামিলি থাকে বলে বাড়িটা অনেকটাই অগোছালো হয়ে থাকে। একটা সাইড যদিও আমি পরিষ্কার করি, আবার তারা নোংরা করে,
তো সেরকমই হয়, তেমন করেই আমাদের মন্দিরটাও ওভাবে পড়ে থাকে, অনেক সময় নোংরা হয়ে থাকে। কারণ সবার মন্দিরটা শুধু আমাদের দায়িত্বে না, সবার দায়িত্বে, তার ফলে ওই রকম অবস্থা হয়। তো দেখো আমি নিচে চলে এলাম, উপরে ঘর বারান্দা মুছে নিয়ে দিয়ে জল এসছে, জল এখন ধরে নিলাম, দিয়ে এখন দেখো ওরা বাপ বেটায় ঘুমোচ্ছে, আমি ডাকছি তো দেখো এখনো ঘুম থেকে উঠছে না, ডাকছি তো বল। তো এখন ছেলেকে রেডি করাবো স্কুলের জন্য। তো ওকে ঘুম থেকে তুলে মুখ ধুয়ে দিলাম। আর ও সকালবেলা ইদানিং কিচ্ছু খেতে যায় না, তো বললাম একটুখানি শুধু জলটা খাও, শুধু খালি পেটে একটু জল খেলো, এক ঢোক, ব্যাস হয়ে গেল, আর কিচ্ছু খেলো না। আর মেয়েদের একার সংসার হলে একটা সংসার যেমন করে পারি আমরা পারবো তেমন করে আমি সাজিয়ে গুছিয়ে রাখবো। কিন্তু এখানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আছেন বলে হয়তো আমি একটা জিনিস গোছাচ্ছি, পরিষ্কার করছি, তারা নোংরা করছে, ফলে নিজের মতো করে রাখা আর হয় না। তার জন্যই মনে মনে ভাবছি যে মেয়েদের একান্তই নিজের সংসার না হলে পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে গুছিয়ে থাকা খুব কষ্টকর। তো ছেলেকে একটু টোস্ট বানিয়ে দিল বর। আজকে বললাম ওকে যে একটু পাউরুটিটা সেঁকে দাও, তো ঘি দিয়ে আর একটু চিনি দিয়ে পাউরুটি সেঁকে দিল। আর দেখো এরাও চলে এসছে, কারণ এরা প্রতিদিন সকালবেলা আসে, আমি দরজা খুলবো আর চলে আসবে। তো এই দেখো ছেলেকে টাটা টাটা করতে করতে চলে গেল, ছেলেকে স্কুল পাঠিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু জল ভরে নেবো, জলটা এই বালতিটা ভরে গেছে সেটাকে ঘরে তুলে দেবো, আর বাকিগুলো তুলবো। আর ওরা এসছে যখন, ওদেরকে তো প্রতিদিন একটু করে খেতে দিতে হয়, তো না হলে ঘরের দরজার সামনে তো গুড়গুড় করবে, ওদেরও অভ্যেস হয়ে গেছে। তো সে কারণে একটু ওদেরকে মুড়ি দিয়ে দিলাম, দিয়ে ওরা খাচ্ছে। দিয়ে আমি এগুলো আজকে কাচবো, বেডশিট মশারি সব কাচবো। তো এগুলো ওপরে নিয়ে যাই, আর কাঁচা বেডশিট নিয়ে আসি ওপর থেকে। তো নিয়ে এলাম বালিশের কভার, কাঁচা বেডশিট, তো এগুলোকে ভরে দিচ্ছি। দিয়ে আবার বর আসছে ছেলেকে রেখে, তো স্কুলে রেখে চলে এসছে, তো ওকে চা করে দেবো, চা খেয়ে ও মিলে যাবে, আর শ্বশুরও চা খাবে। যেহেতু শাশুড়ি নেই, তো চায়ের পালাটা সব দায়িত্বই আমাকে পালন করতে হবে, সেই জন্যই। তো এখন ঘড়িতে 7টা বাজে, আর দেখো ওরা চলেও এসছে, বর চলে এসছে, শ্বশুরও ঘুম থেকে উঠে চলে এসছে। তো আগে বরকে লিকার চা করে দেবো, তারপরে শ্বশুরকে দুধ চা করে দেবো। তো চা বসিয়ে দিলাম। আর আজকে আমি সকালবেলা আরও উঠেছি, কারণ একটু মাথায় শ্যাম্পু করব, কারণ শাশুড়ি মা নেই, তো পুজোটা করতেই হবে। আর মেয়েদের যা মাসে যা হয়, তারপর আর শ্যাম্পু না করলে তো পুজো আর্চা করা যাবে না। তো সেই কারণেই পুজো আর্চা করব বলে আরও শ্যাম্পুটা তাড়াতাড়ি করব, নাহলে বৃহস্পতিবার পুজো করতে পারবো না। তো বরের চা হয়ে গেছে, লিকার চা। এবার শ্বশুরের চাটা একটু বসিয়ে দিলাম, দিয়ে ওদেরকে চা করে দিলাম। দিয়ে তারপর আমি খাটের বিছানাটা বেডশিট, একটা কাঁচা বেডশিট পেতে দেবো। আর এই জানলাটা হচ্ছে ছেলের খেলার জায়গা, সেটা একটু মাঝে মধ্যেই পরিষ্কার করতে হয়, কারণ মাকড়সা ঝুল ফুল প্রচুর হয়। আর পুরনো বাড়ি বুঝতেই পারছো, যতই আমি পরিষ্কার করি ঝুল হতেই থাকে। তো সে কারণে মাঝে মধ্যেই আমি পরিষ্কার করি। আর ছেলে এখানে বসে যেহেতু খেলা করে, তো আমাকে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো জানলাটা আমি পরিষ্কার করে নিলাম, মুছে নিলাম। দিয়ে এখন বেডশিটটাকে পেতে নিচ্ছি। আর মাথায় রাত্রেবেলা চপচপে করে তেল দিয়েছিলাম, ফলে মাথাটা দেখো কেমন লাগছে। তো শ্যাম্পু করব বলেই তেল দিয়েছিলাম মাথাতে। তো শ্যাম্পু করার জন্য আরও তাড়াহুড়ো করছি। এখন ঘড়িতে 7:30 বাজে, আমি ঘড়ি দেখছি আর কাজ করছি, কারণ আমাকে 9টা 9:30টার মধ্যে পুজো কমপ্লিট করতে হবে। তারপরে আবার 10টার মধ্যে ছেলে চলে আসবে, তো সে এলে আবার তার টিফিন সকালের খাবার করতে হবে, কারণটা তাকে শুনে নিয়ে তারপরে খাবার করতে হবে। আমি যদি আমার মতো খাবার করে রাখি, হয়তো খাবে না, জেদ করবে। তো সে কারণে ওর খাবারটা করব না। আর বর আর শ্বশুরকে ছোলা ছাতু দিয়ে মুড়ি দিয়ে দেবো। তো এখন আমি বেডশিটটাকে পেতে দিলাম, দিয়ে বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর তাকটা রোজই অগোছালো হয়, সে কারণে একটু করে গুছিয়ে নিচ্ছি। আর ছেলে আছে বলেই আরও বেশি অগোছালো হয়, কারণ ওর এখানে বই খাতা সব থাকে, তারপরে ওষুধ এগুলো থাকে, তো খুব অগোছালো করে। তো সে কারণে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয় রোজ, তো সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর
থেকে থেকে মনে হয় যে ভগবান আমাকে কোন দিন যদি একার সংসার দেয়, একার মতো করে নিজের মতো করে গুছিয়ে রাখতে পারতাম, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারতাম। কারণ আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব পছন্দ করি, টিপটাপ হয়ে থাকতে। কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে আমি পরিষ্কার থাকতে পারি না, ফলে প্রচুর কষ্টও হয়। কিন্তু কষ্ট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে থাকতে এতটাই অভ্যেস হয়ে গেছে যে তারা নোংরা করলেও ভাবি যে পরিষ্কার করব না, কিন্তু না করেও আমি থাকতে পারি না। এইটাই হয়ে গেছে আমার মেন পয়েন্ট। আর সব শুদ্ধ করতে গিয়ে খুব ক্লান্ত হয়ে পড়ি। আর সত্যি কথাই বলতে ওপর নিচ করতে করতে আমার আর এই কাজের ফলে ওপর নিচ করতে করতে প্রায় 2-3 কেজি ওয়েট কমে গেছে। তো এর মধ্যে আর মাপানো হয়নি কত কমেছে, কিন্তু বেশ অনেকটাই ভালো হয়েছে। এক্সারসাইজ না করে কাজ করে ওয়েট কমে যাচ্ছে, এই দিকটা ঠিক আছে। তো কিন্তু শারীরিক দিক থেকে খুব দুর্বল হয়ে পড়ি, এটাই হয়ে গেছে। মানে এটাই খারাপ লাগে, আর কিছু না। তো আমি ঝাড় দিয়ে দিচ্ছি এখন। তারপর ঝাড়টা দিয়ে নিচের দরজাটা লাগিয়ে দিই। তারপর ওপর যাব, ওপরে গিয়ে স্নান ধান করব। তারপর আবার পুজোর কাজ করব, পুজো টুজো করবো, করে নিচে এসে আবার ওরা চলে আসবে। তো আমার ননস্টপ চলে। আর সকালবেলাটা এতটাই ব্যস্ত যে নিঃশ্বাস নেওয়ার টাইম থাকে না, এরকম পরিস্থিতি হয়ে যায়। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তো দেখো, তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে একবার রিভিউ দেখিয়ে দিলাম। তো এবার দরজাটা লাগিয়ে দেবো, দিয়ে ওপরে যাব। বন্ধুরা, আমি এখন সব কাজ বাজ সেরে স্নান করলাম, দিয়ে এখন পুজো ছাড়বো। তো চলো একদম। তো দেখো, মাথায় শ্যাম্পু করে চলে এলাম, দেখতেই পেলে। দিয়ে এখন ফুল তুললাম, পুজোর বাসন মাজলাম, দিয়ে পুজোও সেরে নিলাম। আর তোমাদেরকে পুরো ডিটেলে দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যেত। তো তারপর এখন পুজো সারা হয়ে গেছে, দিয়ে এখন নিচে যাব। নিচে গিয়ে একটু সবাইকে খেতে দেবো, নিজে খাবো একটু জলখাবার খেয়ে, তারপর আবার রান্নার কাজে চলে যাবো। এই দেখো, নিচে চলে এসে এখন আমি আলু ভাজা দিয়ে মুড়ি খেতে বসেছি, আর ওরা খেয়ে চলে গেছে। দিয়ে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে দুপুরে। তো আজকে করেছিলাম ডাল, ছেলের জন্য ডিম সেদ্ধ, আর ওদের ডিমের অমলেট। আর আমি নিরামিষ খাবো বলে আলু ভাজা করেছিলাম, উচ্ছে আলু ভাজা আর পটল আলুর তরকারি। তো আজকের জন্য এইটুকুই, টাটা।